হ্যালো স্টুডেন্টস, আজকে ক্লাস 12 এর ইন্টিগ্রেশনের প্রথম অধ্যায়ের বর্ণনামূলক প্রশ্নাবলী আজকে আলোচনা করব বলেছিলাম। তো বর্ণনামূলক প্রশ্নাবলী একটু স্টার্ট করছি। পেজ নাম্বার 159। Question number 1. Integration of sin x sin 2x into cos 3x. dx এটা প্রমাণ করতে দিয়েছে, সুতরাং আমরা বাম পক্ষ ধরে করব, LHS ধরে করব। LHS ধরে করব এবং এটাকে সিম্পলিফাইড ফর্মে নিয়ে যাওয়ার জন্য আমাদের আগে সিম্পল ট্রিগোনোমেট্রিক কিছু ফর্মুলা আমরা অ্যাপ্লাই করব এখানে। তো প্রথমে এখানে দেখো sin a cos b বা cos a sin b এরকম একটা ফর্মুলা আমরা নিয়ে আসার চেষ্টা করছি। 2 দিয়ে মাল্টিপ্লাই করলাম, 2 sin 2x into sin x, আর cos 3x টাকে আমি আলাদা রেখে দিচ্ছি। তাহলে দেখো 2 sin a cos b ফর্মুলা কি, এই 2 sin a sin b ফর্মুলা কি, cos a minus b that is 2x minus x হচ্ছে x, minus cos a plus b that is 2x plus x হচ্ছে 3x। আবার দেখো আমরা যদি এটা মাল্টিপ্লাই করি cos x আর cos 3x, minus cos 3x into cos 3x হচ্ছে cos 3x স্কয়ার হয়ে যাচ্ছে, cos square 3x, cos 3x এর হোল স্কয়ার that is cos square 3x। এবার আমরা যদি এখানে 2 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে 2 cos a cos b ফর্মুলা একটা পাচ্ছি, এবং এখানে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে 2 cos square এর ফর্মুলা একটা পাচ্ছি। তাহলে বাইরে আবার একটা হাফ নেব, তাহলে 2 cos a cos b আর এখানে 2 cos square এর ফর্মুলা চলে এলো। তাহলে 1/4 ইন্টিগ্রেশন 2 cos a cos b ফর্মুলা কি, cos a plus b that is cos 3x plus x হচ্ছে 4x plus cos a minus b that is 3x minus x হচ্ছে 2x, আর 2 cos square theta ফর্মুলা হচ্ছে 1 minus এই দেখো 2 cos square theta ফর্মুলা হচ্ছে কি 1 plus cos 2 theta সেন্স। তাহলে এখানে থিটা আছে, এখানে 2 থিটা আছে, দেখো তাহলে এখানে 1 plus cos 6x হবে, যেহেতু বাইরে মাইনাস আছে তাহলে -1 minus cos 6x। এবার এটাকে আমরা ইন্টিগ্রেট করব, 1/4 বাইরে রাখলাম, cos 4x কে ইন্টিগ্রেট করলে কি হবে sin 4x/4, sin cos 2x কে ইন্টিগ্রেট করলে হবে sin 2x/2, -1 কে ইন্টিগ্রেট করলে হবে x, আর cos 6 কে ইন্টিগ্রেট করলে হবে cos 6x/6 প্লাস c। এটা যেখানে লিখে দেবো যে যেখানে c হচ্ছে কি সমাকলন ধ্রুবক। দেখো এখানে যে ফর্মুলাগুলো ট্রিগোনোমেট্রিক ফর্মুলা লাগবে সেই ফর্মুলাগুলো আমি একটু নোট ডাউন আরেকবার করে দিচ্ছি। এখানে তোমাদের 2 sin a cos b ফর্মুলা লাগবে, এখানে কিছু বেসিক কিছু অঙ্ক, প্রথম 4-5টা অঙ্কতে এই ফর্মুলাগুলো এখানে অ্যাপ্লাই করতে হবে। তাহলে এখানে কি হবে sin a plus b plus sin a minus b, কিন্তু যখন 2 cos a sin b হবে তখন কি হবে sin a plus b, মানে a এর ভ্যালুটা যদি বড় হয়, a আর b হচ্ছে কি এখানে a অ্যাঙ্গেলটা b এর থেকে বড় থাকবে, তখন এই ফর্মুলাগুলো স্পেশাল ভাবে আলাদা করে ইউজ করতে হবে। তো 2 cos a sin b হলে sin a plus b minus sin a minus b। 2 cos a cos b ফর্মুলা হচ্ছে কি cos a plus b plus cos a minus b। 2 sin a sin b ফর্মুলা কি, 2 sin a sin b ফর্মুলা হচ্ছে cos a minus b minus cos a plus b। ওকে, দেখে নাও
এবার কোশ্চেন নাম্বার 4 এটা করাচ্ছি ধরো। আচ্ছা কোশ্চেন নাম্বার 4, ইন্টিগ্রেশন অফ sin x into sin 2x। একটা আগেরটা যেহেতু প্রমাণ করতে ছিল শুধু ডান ইকুয়ালস টু ডান পক্ষটা লেখা হয়নি, প্রমাণিত লেখা হয়নি, ওটা লিখে নিও। তো তোমরা ক্লাস 2 এর পড়ছো অলরেডি, জানো এগুলো লিখতে হবে। এখানে তিনটি সাইন দিয়ে আছে, তো ফার্স্টে এটা রেজিস লিখি, তো একইভাবে বাইরে একটা হাফ নেব, তাহলে 2 into sin 2x into sin x, বাইরে sin 3x রাখলাম। তাহলে 2 sin a sin b ফর্মুলা কি, cos a minus b that is x minus cos a plus b that is 3x into sin 3x। এবার sin 3x কে যখন বাইরে গুণ করছি cos x into sin 3x হবে, আর মাইনাস cos 3x into sin 3x হবে। এবার এখানে দেখো 2 দিয়ে গুণ করলে 2 sin a sin theta cos theta ফর্মুলা পাবো, এখানে 2 দিয়ে গুণ করলে 2 into sin a cos b ফর্মুলা পাবো। তাহলে বাইরে একটা হাফ দিয়ে গুণ করি আর এখানে 2 দিয়ে গুণ করি, তাহলে এটা হচ্ছে 1/4 2 sin a cos b ফর্মুলা কি, sin a plus b that is 4x plus sin 2x, আর 2 sin theta cos theta ফর্মুলা কি, sin 2 theta that is sin 6x। এবার এটাকে যদি ইন্টিগ্রেট করি আমরা, sin 4x এর ইন্টিগ্রেশন হচ্ছে মাইনাস cos 4x by 4, এটা sin 2x এর হচ্ছে মাইনাস cos 2x by 2, আর sin 6x এর হচ্ছে মাইনাস cos 6x by 6 by 6 টা কেন হচ্ছে, কারণ 6x বা 2x বা 4x কোনটাই x ফর্মে নেই, আমরা 4x টাকে sin x এর ফর্মুলা ধরে করছি, sin x এর ফর্মুলা ধরে করছি cos 4x, যেহেতু এটা x নয় 4x আছে সেজন্য 4x কে আবার ডিফারেন্সিয়েট করতে হয়, করে সেটা ডিভাইডেড লিখতে হয়, নাহলে সেই প্রতিস্থাপন করে করতে হবে, বেকার বেকার স্টেপ বাড়বে। তাহলে আমরা এটা ডাইরেক্ট লিখতে পারি। এবার আমাদের ডান পক্ষতে বলেছিল দেখো -1/48, তাহলে এটা এলসিএম করে দিতে হবে, লসাগু করো, লসাগু করলে কত হবে, এটা 4 2 আর 6 আছে, তার মানে লসাগু হচ্ছে 12 হবে। তাহলে মাইনাস একটা কমন আছে, তাহলে মাইনাস এটা -3 cos 4x হবে মাইনাস 6 cos 2x, আর এটা হচ্ছে মাইনাস মাইনাস প্লাস আছে 2 cos 6x প্লাস c। এবার লাস্ট লাইন এখানে করছি, তাহলে মাইনাস কমন নিচ্ছি, আর এখানে 4 12 48 হচ্ছে, তাহলে কত হচ্ছে 3 cos 4x, 6 cos 2x টা আছে, এটা আগে লিখেছি ওটা লিখে দিচ্ছি আগে, 2 cos 6 cos 2x আছে, এটা আগে লিখেছি, যেহেতু মাইনাস কমন নিচ্ছি সাইন সব চেঞ্জ হবে, তাহলে 6 cos 2x টাকে আগে লিখছি, এই কোশ্চেন যেরকম চেয়েছে ডান দিকে ডান পক্ষে, তারপরে 3 cos 4x টা লিখছি, আর লাস্টে -2 cos 6x, আর লাস্টে প্লাস c, যেখানে c হচ্ছে কি সমাকলন ধ্রুবক, এখানে লিখে দেব। সমান ডান পক্ষ প্রমাণিত, সমান ডান পক্ষ, অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। ঠিক আছে,
এবার কোশ্চেন নাম্বার 7 করছি। LHS ইন্টিগ্রেশন cos 2x minus cos 2 alpha by cos x minus cos alpha dx। তো উপরটাকে আগে সিম্পলিফাই করতে হবে, নিচে সবকটাই কষে আছে, তাহলে উপরে আমাকে cos 2x minus cos 2 alpha কে ভাঙতে হবে কি ফর্মুলাতে, 2 cos square x minus 1, আর এটাকেও ভাঙতে হবে 2 cos square alpha minus 1 cos x minus cos alpha। এবার যদি ব্র্যাকেট ওপেন করি -1 আর -1 +1 কেটে যাবে, তাহলে 2 কমন নিলে এখানে cos square x minus cos square alpha পড়ে থাকবে। আর উপরে cos square x minus cos square alpha কে ব্র্যাকেটে ভাঙলে কি হবে, cos x plus cos alpha into cos x minus cos alpha by cos x minus cos alpha dx। এবার cos x minus cos alpha cos alpha কেটে গেল, তাহলে এখানে কি পড়ে থাকবে, বাইরে 2 into cos x plus cos alpha dx। আচ্ছা, টুটা তো কনস্ট্যান্ট বাইরে রাখলাম, cos x এর ইন্টিগ্রেশন কি হয় sin x, কিন্তু cos alpha তো কনস্ট্যান্ট, cos alpha তাহলে বাইরে বেরিয়ে যাবে, তাহলে শুধু dx পড়ে থাকছে, তাহলে শুধু dx ইন্টিগ্রেশন অফ dx কত হয়, শুধু x হবে প্লাস c, যেখানে c হচ্ছে সমাকলন ধ্রুবক। এবার ডান পক্ষে কি চেয়েছিল, 2 into x cos alpha, আমাদের চলে এসেছে ফর্মটা 2 into x cos alpha plus sin x plus c সমান ডান পক্ষ প্রমাণিত। আচ্ছা, এরপরে কোশ্চেন নাম্বার 10। কোশ্চেন নাম্বার 10 বলছে ইন্টিগ্রেশন অফ sin to the power 8x minus cos to the power 8x by 1 minus 2 sin square x into cos square x dx। এটা আমরা উপরে আগে ফর্মুলাটা ভাঙবো, sin to the power 8x কে ভাঙলে কি হয়, sin to the power 4x এর হোল স্কয়ার মাইনাস cos to the power 4x এর হোল স্কয়ার। তো sin to the power 4x minus cos to the power 4x কি হবে, sin to the power 4x plus cos to the power 4x into sin to the power 4x minus cos to the power 4x by 1 minus 2 sin square x into cos square x dx। এবার এই sin to the power 4x plus cos to the power 4x আবার ভাঙবো, আর sin to the power 4x minus cos to the power 4 আবার ভাঙবো, by 1 minus 2 sin square x into cos square x dx। তাহলে দেখো এখানে a স্কয়ার প্লাস b স্কয়ার ফর্মুলা ভাঙলে হবে a প্লাস a স্কয়ার প্লাস b স্কয়ার, মানে ফর্মুলা ভাঙলে হবে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2a ইনটু b, আর এটাকে ভাঙলে আবার হবে a প্লাস b ইনটু a মাইনাস b, মানে sin square x প্লাস cos square x ইনটু sin square x মাইনাস cos square x dx, আর নিচে আছে 1 minus 2 sin square x into cos square x। এটাকে আলাদাভাবে একবার সিম্পলিফাই করে নিয়ে করলে ভালো হতো, আমাদের এক্সট্রা অনেকগুলো স্টেপ হয়ে যাচ্ছে না। এবার sin square plus cos square এর ভ্যালু কত, 1। এরপরের স্টেপটা এখানে করছি, তাহলে এখানে হয়ে যাচ্ছে 1 minus 2 sin square x cos square x into cos square x
আর এখানে sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x এর ভ্যালু 1, আর এখানে sin স্কয়ার x মাইনাস cos স্কয়ার x কে যদি আমি মাইনাস কমন নিই তাহলে cos স্কয়ার x মাইনাস sin স্কয়ার x হয়, আর cos স্কয়ার মাইনাস sin স্কয়ার কি হয়, cos 2x হয়, আর নিচে আছে 1 মাইনাস 2 sin স্কয়ার x ইনটু cos স্কয়ার x dx। তাহলে এটা কেটে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে আবার ইন্টিগ্রেশন অফ cos 2x dx। তাহলে cos 2x এর ইন্টিগ্রেশন কি হয়, sin 2x, আর 2x এর জন্য বাইরে একটা বা নিচে একটা 2 আসবে, তার মানে আমাদের ফর্মুলা প্রুফটা চলে আসছে মাইনাস হাফ sin 2x প্লাস c সমান ডান পক্ষ, তাহলে সমান RHS প্রমাণিত। It is proved that LHS equals to RHS. এরপর আমরা করব 13, কোশ্চেন নম্বর 13। Integration of cos to the power 4x by sin square x dx। এটা প্রমাণ করতে দিয়েছে, তো এটাও এলএইচএস লিখে পড়ি। তো প্রথমে cos to the power 4x কে ভেঙে নিচ্ছি, cos square x whole square by sin square x dx। তাহলে cos square x এর ভাঙলে কি হয়, 1 minus sin square x whole square। তাহলে 1 minus sin square x কে যদি স্কয়ারে ভাঙি, 1 minus 2 sin square x plus sin square x এর whole square, that is sin to the power 4x by sin square x dx। এবার যদি আমরা সেপারেট করি, একবার 1 by sin square x করব, একবার 2 sin square x by sin square x করব, আর বা প্লাস sin to the power 4x by sin square x করছি, তাহলে 1 by sin square x কি হবে, cos x square x হয়ে যাচ্ছে। এখানে 2 sin square x by sin square x করলে sin square x কেটে গিয়ে -2 হয়ে যাচ্ছে, আর এখানে প্লাস sin to the power 4x by sin square x করলে শুধু sin square x হচ্ছে, এটা আছে। এবার আমরা এখানে একটু সিম্পলিফাই করে নেব, এখানে একটা হাফ নিয়ে 2 sin square x নিচ্ছি, আর 2 sin square x মানে কি হয়, এরপর এই স্টেপটা এখানে করছি, cos x square x -2 প্লাস হাফ ইনটু 2 sin square x কি হয়, 1 minus 2 1 minus cos 2x dx। তাহলে cos x square x -2 plus half minus half cos 2x dx। আর এটা সিম্পলিফাই করলে cos x square x, এটা -4 plus 1 -3/2 minus half cos 2x। এবার ইন্টিগ্রেট করে দাও, cos x square x এর ইন্টিগ্রেশন কি হয়, -cot x, 3/2 আছে, তাহলে 3/2 into x হবে, আর হাফ cos 2x এর ইন্টিগ্রেশন কি হয়, sin 2x, আর 2x এর জন্য নিচে 2 প্লাস c। তাহলে আমাদের প্রমাণে কি দিয়েছিল, মাইনাসটা কমন আছে, 3x/2 টা আগে লিখেছে, তারপরে লিখছি প্লাস 1/4 sin 2x, তারপরে লিখছি প্লাস cot x প্লাস c। তাহলে আমাদের RHS চলে আসছে, তাহলে LHS equals to RHS proved। আরেকটা করাচ্ছি আমি, কোশ্চেন নাম্বার 6 এর একটু দেখিয়ে দিচ্ছি, কোশ্চেন নাম্বার 9 এর একটু দেখিয়ে দিচ্ছি, 8 আর 9 সেম প্যাটার্নে আছে।
cos x minus cos 2x by 1 minus cos x dx. এটা আমরা কিভাবে করব? নিচে কি আছে 1 minus cos x, তাহলে উপরে 1 minus cos x আনার জন্য আমি লিখে দিচ্ছি 1 minus cos x, এবার ব্যালেন্স করব। তাহলে cos x এর আগে মাইনাস ছিল না, প্লাস ছিল, তাহলে মাইনাস আমি নিচে মানে বাইরে মাইনাস নিতে হবে। তাহলে মাইনাস মাইনাস প্লাস cos x ব্যালেন্স হয়ে গেছে। -1 আমি এক্সট্রা এনেছি, তার জন্য আমাকে +1 এক্সট্রা আনতে হবে। আর পড়ে আছে কি মাইনাস cos 2x। এটা বোঝা গেছে কি? দেখো এবার আমরা এবার সেপারেট করছি, 1 minus cos x by 1 minus cos x করছি, তাহলে এটা -1 হচ্ছে, আর এটা 1 minus cos 2x by 1 minus cos x করছি। তাহলে 1 minus cos 2x এর ফর্মুলা কি? 2 sin square x, আর এটা 1 minus cos x ই রাখছি আপাতত, এই 1 minus cos x ই রাখছি। এবার -1 plus 2 sin square x by 1 minus cos x, আমি কি করছি 1 ওপর নিচে 1 plus cos x দিয়ে গুণ করছি, তো 1 plus cos x দিয়ে গুণ করার ফলে কি হলো, নিচে 1 plus cos x into 1 minus cos x, that is 1 minus cos square x হয়ে গেল, আর 1 minus cos square x মানে হচ্ছে sin square x। তাহলে sin square x টা কেটে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে কি -1 plus 2 plus 2 cos x dx। তাহলে -1 plus 2 কত হবে? 1 plus 2 cos x dx। 1 ইন্টিগ্রেশন x হয় আর cos 2 cos x ইন্টিগ্রেশন 2 sin x হবে প্লাস। তাহলে আমাদের অ্যানসার চলে আসছে x plus 2 sin x plus c সমান RHS প্রমাণিত। তাহলে স্টুডেন্টস আজকে বর্ণনামূলক প্রশ্নাবলীর 4 নম্বর পূর্ণমান 4 এর অঙ্কগুলো কিছু করিয়ে দিলাম, যেগুলো করালে বাকি অঙ্কগুলো তোমরা চেষ্টা করলে হয়তো পারবে সেরকম টাইপ। যদি কিছু কোয়ারি থাকে আমাকে অবশ্যই জানাতে পারো। আর আজকে তোমাদের রেজাল্ট বেরিয়েছে, অনেকেরই রেজাল্ট খারাপ হয়েছে, খুব কম সংখ্যক স্টুডেন্টেরই 30 অ্যাবাভ নাম্বার এসছে। তো এখনো সময় আছে হাতে 3টে মাস। সেমিস্টার 2 কে টার্গেট করো, সেমিস্টার 2 কে টার্গেট করে সব থেকে বেশি নম্বর যেটা তোলা যায় সেটা নিয়ে এসো। কেননা এই পরীক্ষা যদি নাম্বার কমে থাকে তাহলে পরের পরীক্ষাটাই তোমাদের শেষ সুযোগ। সুতরাং চিন্তা না করে পরের পরীক্ষার জন্য তোমরা প্রস্তুতি এখন থেকে নিতে শুরু করে দাও। তো ক্লাস কিরকম লেগেছে অবশ্যই জানিও এবং চ্যানেলটা শেয়ার করে দিতে ভুলো না। নমস্কার।